নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে না। এই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না। কেউ এসে আপনাকে টেনে তুলবে না যদি আপনি নিজে উঠে দাঁড়াতে না চান। জীবনের লড়াই আপনাকেই লড়তে হবে, একদমই একা। কেউ আপনাকে কিছু দিতে বাধ্য না। আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন, তবে আপনি জীবনে কতদূর যাবেন, কত বড় হবেন, সেটা একান্তই আপনার দায়িত্ব। কেউই বাধ্য না আপনাকে সুযোগ করে দিতে। আপনাকেই নিজের সুযোগ তৈরি করতে হবে। পৃথিবী কঠিন। আপনি যদি দুর্বল থাকেন তো শেষ। জীবন কারোর জন্য থেমে থাকবে না। আপনি ব্যর্থ হলে খুব বেশি মানুষ 1 মিনিটও সময় দেবে না আপনার জন্য। এই দুনিয়ায় টিকে থাকতে হলে আপনাকে মজবুত হতে হবে, মানসিকভাবে, মানসিকতায়, সিদ্ধান্তে। না হলে পৃথিবী আপনাকে গিলে ফেলবে, একটুও দয়া করবে না। কষ্ট হবে, কিন্তু কেউ দেখবে না। হয়তো আপনি রাত জেগে পরিশ্রম করছেন, একা লড়াই করছেন, কাঁদছেন, কিন্তু কেউ তা দেখবে না। মানুষ শুধু ফলাফল দেখতে চায়, আপনার পরিশ্রম নয়। তাই নীরবে লড়াই করুন, জেতার পর সবাই দেখবেই। বারবার ক্ষমা চাইলে পিছিয়ে পড়বেন। যদি আপনি সব সময় অজুহাত দেন যে সময় পাইনি, পরিস্থিতি খারাপ ছিল, ভাগ্য সহায় ছিল না, তাহলে আপনি কখনোই এগোতে পারবেন না। ভিকটিম মাইন্ডসেট মানে নিজেকে সবসময় দুর্ভাগা ভাবা, এটা আপনাকে কেবল পিছিয়ে দেবে, কিছুই দেবে না। আপনি আপনার একমাত্র ভরসা। কেউ এসে আপনাকে ধাক্কা দিয়ে বলবে না উঠে দাঁড়াও। কেউ এসে আপনাকে অনুপ্রাণিত করবে না যদি না আপনি নিজে চেষ্টার আগুন জ্বালান। আজ আপনি যেখানে আছেন 10 বছর পরও সেখানেই থাকবেন, যদি আজও বদলানো শুরু না করেন। এখনো ভাবছেন কেউ এসে আপনাকে বাঁচাবে? না, কেউ আসবে না। আপনাকেই নিজেকে বাঁচাতে হবে। নিজের ভেতরের আগুন জ্বালান, কারণ একমাত্র আপনিই পারেন নিজেকে বদলাতে। জীবনের কঠিন মুহূর্তে নিজেই নিজের ভরসা হও। জীবন কখনোই সরল বা মসৃণ পথে চলে না। কখনো সবকিছু সুন্দরভাবে এগোতে থাকে, আবার কখনো হঠাৎ ঝড় এসে সব এলোমেলো করে দেয়। কখনো অন্ধকার এমনভাবে ছেয়ে যায় যে সামনে 1 ইঞ্চিও দেখা যায় না। সেই মুহূর্তগুলোতেই আমাদের মন ভরসা খোঁজে। কে যেন পাশে এসে দাঁড়ায়, কে যেন বলে দেয় তুমি পারবে। কিন্তু প্রশ্ন হলো, আসলে কার ভরসাটা সবচেয়ে বেশি জরুরি? উত্তর একটাই, নিজের ভরসা। কারণ এই পৃথিবীতে সবাই একদিন না একদিন ব্যস্ত হয়ে পড়বে, দূরে সরে যাবে, কিংবা হয়তো সব সময় তোমার পাশে থাকতে পারবে না। কিন্তু যে একজন কখনোই তোমাকে ছেড়ে যাবে না, সে হলো তুমি নিজে। নিজের শক্তি খুঁজে নিতে শেখো, নিজের ভেতরের সাহস জাগিয়ে তোলো, নিজের পাশে দাঁড়াতে শেখো। অন্যের সমর্থন, ভালোবাসা বা উৎসাহ আমাদের ভালো লাগে, সেটা সত্যি, কিন্তু সেসব সাময়িক। তোমার আসল শক্তি হলো তোমার নিজের ভরসা, নিজের সাহস আর নিজের লড়াই করার মানসিকতা। তাই যখন জীবন তোমাকে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করাবে, হতাশ হও না, ভয় পেও না। মাথা উঁচু করে দৃঢ় কণ্ঠে বলো, আমি পারবো, কারণ আমি আমার নিজের ভরসা। মনে রেখো, কখনো কখনো জীবনের পথে হারিয়ে যাওয়া দোষের কিছু নয়। একটু সময় নিয়ে নিজেকে খুঁজে নেওয়া, ভেতরের শক্তিকে নতুন করে চিনে নেওয়া, এটাই আসল পুনর্জাগরণ। মানুষকে আসলে সুখের দিনে চেনা যায় না। যখন পকেটে টাকা থাকে, যখন চারপাশে আলো ঝলমল করে, তখন সবাই কাছে আসে। কিন্তু জীবনের অন্ধকার নামলেই বোঝা যায় কে সত্যিকারের আপন।
খারাপ সময় যেন আয়না, যেখানে মানুষের আসল চেহারা স্পষ্ট হয়ে ওঠে। কেউ পাশে দাঁড়ায়, আবার কেউ দূরে সরে যায়। তাই মানুষকে চিনতে চাইলে শুধু ভালো দিনে নয়, খারাপ সময় আসতে দাও। তখনই প্রকৃত সম্পর্কের মূল্য বুঝতে পারবে। অনেকেই আপনার ভালো চায়, মুখে মুখে বলবে, কিন্তু আপনি একটু ভালো থাকলেই তারা অন্তর থেকে জ্বলবে। ভুল বোঝা যতটা সহজ, সত্যিটা খুঁজে দেখা ততটাই জরুরি। এক ফোঁটা সন্দেহ একটা সুন্দর সম্পর্ককে ভেঙে দিতে যথেষ্ট। কাউকে বিচার করার আগে সত্য যাচাই করুন, না হলে আপনার ভুল ধারণা চিরকালের আফসোস হয়ে যাবে। কিছু মানুষ আপনাকে পছন্দ করে না, এমন নয় যে আমি তাদের কোনো বড় ক্ষতি করেছি। আসলে অপছন্দ ব্যাপারটা প্রতিহিংসা বা ঈর্ষা থেকে আসে। যে মানুষ যত বেশি দায়িত্বশীল, সে মানুষ তত বেশি লাঞ্ছিত ও অপমানিত। জীবনে কিছু পারো আর না পারো, উপার্জন করতে শেখো, না হলে একটা সময় পর অযোগ্য ব্যক্তিরাও তোমাকে কথা শোনাতে পিছু পা হবে না। তাদের কখনো ক্ষমা করা উচিত না, যারা মানুষের দুর্বলতা সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। এসব মানুষগুলো থেকে দূরে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।